হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের পড়াশুনো চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের জন্য আবার পঁচিশটির বেশি কোশ্চেন আছে, অবশ্যই 25টির থেকে বেশি কিছু অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনটা থাকছে উদ্ভিদের চলন এই চ্যাপ্টারটার থেকে, ঠিক আছে? তো চ্যাপ্টার শুরু করার আগে রোজ দিনের মতন বলে রাখি, তোমরা যারা নতুন দেখছো ভিডিওটা তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে এই কোশ্চেনের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। আর যাদের কিছু কোশ্চেন থাকবে তারা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। সেখানে তোমরা তোমাদের কোশ্চেন আমাদের জানাতে পারো আর আমরা সেগুলো সলভ করার চেষ্টা করব। তো কোশ্চেন শুরু করার আগে আমি বলে রাখি যে তোমরা যারা ক্লাস করছো তারা খাতা পেন নিয়ে বসতে পারো, কিংবা যদি এমনিতে দেখো তোমরা, আমি বলবো যে তোমরা ভুলে যেতে পারো, তাই খাতা কলম নিয়ে বসলে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো টুকে রাখলে পরীক্ষার পূর্ব মুহূর্তে তোমাদের অনেক সুবিধা হবে। তো তোমরা দেখবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এই 25টা কোশ্চেনের মধ্যে, আর তোমরা তোমাদের নাম্বারগুলো জানাবে, ঠিক আছে? তো বেশি দেরি করছি না, আমাদের ক্লাস শুরু করছি আজকে। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে, জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে। অপশান দেওয়া আছে চলন, সঞ্চালন, গমন, চলন ও গমন। দেখো এই চ্যাপ্টারে আমি এটা ভেবেই চলছি যে তোমরা এটা যেহেতু একটা 9-এর একটা চ্যাপ্টার, তো আমি আশা করছি যে তোমরা সকলেই চলন গমন কী জিনিস সেটা জানো। যদি না জেনে থাকো তাহলে বলে রাখি যে ধরো তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো আর তোমার হাত পা নড়াচ্ছ, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার সামগ্রিক দেহের কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। যদি স্থান পরিবর্তন না করো তাহলে সেক্ষেত্রে সেটা চলন হবে, আর যদি স্থান পরিবর্তন করে ফেলো তাহলে সেটা গমন ধরা হয়, ঠিক আছে? তো এখানে দেখো বলে দেওয়া আছে যে জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তনকে কি বলে। তো স্থান পরিবর্তনকে তোমরা বুঝে গেলে, স্থান পরিবর্তনকে হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার সি, গমন, ঠিক আছে? নেক্সট চলে যাই। 2 নম্বর কোশ্চেন বলা আছে তেঁতুল পাতার পত্রকগুলি প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়। এটি কী ধরনের চলন? দেখো এই চ্যাপ্টারে আমরা ফোটো বলতে আলো বুঝছি, ঠিক আছে? আলো বুঝতে হলে ফোটো বলছি, হাইড্রো জলের ক্ষেত্রে ব্যবহার করছি, আর সিসমো টাচ সম্পর্কিত, ঠিক আছে? যে কোনো সম্পর্কিত যদি কোনো চলন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিসমো বলি। জিও বলি হলো অভিকর্ষর সম্পর্কিত যে চলনগুলো সেগুলোকে জিও হিসাবে আমরা বলি। তো এখানে দেখো আর যেটা উষ্ণতা সেটা হলো থার্মো দিয়ে আমরা বলি। তো এখানে দেখো আলো আর উষ্ণতা দুটোই কিন্তু আছে, এখানে দেখো আলো আছে, উষ্ণতাও আছে। তো প্রখর আলো ও অধিক উষ্ণতায় খুলে যায় এবং কম আলো ও কম তাপে মুদে যায়। এটি কী ধরনের চলন? অপশান দেওয়া আছে ফোটোন্যাস্টিক, ফোটোট্রপিক, নিকোটিন্যাস্টিক আর সিসমোন্যাস্টিক। তো তোমাদের যেরকম বললাম যে ফোটো হলো গিয়ে আলোর ক্ষেত্রে, তো এখানে আলো উষ্ণতা দুটোই বলছে, শুধু ফোটো আর থার্মো হবে না, যদিও থার্মোর অপশান এখানে নেই। আর সিসমো হলো গিয়ে টাচের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নিকটিন্যাস্টিক, ঠিক আছে? নিকটিন্যাস্টিক। আর ন্যাস্টিক কেন? এখানে যেহেতু তীব্রতার কথা বলেছে, ঠিক আছে, প্রখরতার কথা বলেছে, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে যে প্রখর, ঠিক আছে? তো তীব্রতার ক্ষেত্রে যে কোনো যদি চলন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যায় ন্যাস্টিক। তাই জন্য তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে নিকটিন্যাস্টিক, ঠিক আছে? অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে টিউলিপ ফুলের পাপড়ির অধিক তাপে খোলে এবং কম তাপে মুদে যায়। এটি কী ধরনের চলন? দেখো অপশন দেওয়া আছে ফোটোট্রপিক, ফোটোট্যাকটিক, ফোটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক। দেখো তাপের কথা যেহেতু বলেছে, আমি একটু আগেই বললাম তাপ হলেই থার্মো, তো এখানে একটাই অপশন দেখতে পাচ্ছ যে থার্মো, তো থার্মোন্যাস্টিক। অধিক তাপের কথা বলেছে, তার মানে তাপের তীব্রতার কথা এখানে বলা হচ্ছে, তো তীব্রতা থাকলেই ন্যাস্টিক চলন, আর তাপের জন্য থার্মো, এই হয়ে গেল থার্মোন্যাস্টিক। খুব ইজি, তোমাদের মুখস্থ করার দরকার পড়বে না যদি এতটুকু একটা শর্টকাট জিনিস তোমরা মাথার মধ্যে সেট করে নিতে পারো। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে নিচের কোন উদ্ভিদে গমন দেখা যায়? দেখো আমরা সাধারণত যেসব উদ্ভিদ দেখি তাদের গমন হয় না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে না, কিন্তু তাদের যে বর্ধিষ্ণু যে জায়গাগুলো আছে, যেরকম কাণ্ড, মূল, এগুলো তারা বাড়িয়ে দিতে পারে, বৃদ্ধি ঘটাতে পারে, এইভাবে তারা চলন করে। কিন্তু গমন সাধারণত এই ধরনের উদ্ভিদে, যেমন আম, কলা, এগুলো উদ্ভিদে হয় না, ঠিক আছে? তো কোনো উদ্ভিদে যদি গমন দেখা যায় তাহলে কোন উদ্ভিদে গমন দেখা যায় সেটা তোমাদের এখানে জিজ্ঞেস করেছে। অপশান দেওয়া আছে ইউগ্লিনা, প্যারামেসিয়াম, ক্ল্যামাইডোমোনাস আর স্পঞ্জ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গমনে সক্ষম যে উদ্ভিদ রয়েছে সেটা হলো অপশন নাম্বার সি, ক্ল্যামাইডোমোনাস। নেক্সট চলে যাই, বলেছে লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায়। এটি কী ধরনের চলন? তো এই যে স্পর্শের কথা বললো, এই স্পর্শ হলো গিয়ে, আমি একটু আগে কী বললাম যে টাচ সেন্সেশন, সেটার থেকে তোমরা মনে রাখতে পারো সিসমো, ঠিক আছে? সিসমো।
তো এটা রাইট অ্যান্সার তোমাদের হয়ে যাবে সিসমোনেস্টিক। গত 2 বছর থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে, এই সেম কোশ্চেনই আসছে লজ্জাবতী পাতার স্পর্শ কী ধরনের, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা খুব কমনযোগ্য একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। সিসমোনাস্টিক চলন তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমরা যারা ভিডিও দেখছো, তোমরা ভিডিওটিকে পজ করবে, তোমাদের অ্যান্সারটি পিক করবে, ঠিক আছে, দেখবে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, আর ওভারঅল তোমাদের কত মার্কস উঠছে এই ভিডিওটার থেকে, এই 25টি কোশ্চেনের থেকে, সেটা তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কীরকম প্রিপারেশন চলছে। তো এখানে বলেছে বনচারালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠানামা করে, এটি কী ধরনের চলন? তো বনচারালের যে পাতা আছে সেটা পার্শ্বফলক দুটি রসস্ফীতির কারণে, ভেতরের যে রসের স্ফীতি সেই কারণে তারতম্যের জন্য ওঠানামা করে। যখন রসস্ফীতি বেশি হয়ে যায় তখন উঠে যায়, আর কমে গেলে সেটা নেমে যায়। তো এই ওঠানামা করে, এটি কী ধরনের চলন? তো অপশান দেওয়া আছে স্বতঃস্ফূর্ত চলন, প্রবাহগতি, প্রকরণ আর বক্রচলন। দেখো এখানে কিন্তু রসস্ফীতির কথা বলা হয়েছে, এটা কিন্তু দেহের ভেতরের, বাইরের থেকে বাইরের কোনো উদ্দীপকের প্রভাবে কিন্তু এটা হচ্ছে না, ঠিক আছে, যেরকম আলো, উষ্ণতা, এসবের প্রভাবে কিন্তু হচ্ছে না, এটা ভেতরের রসস্ফীতির কারণে হচ্ছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রকরণ, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলে যাই, বলেছে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে কি বলে? তাহলে দেখো আমি একটু আগেই বললাম যে চলন সাধারণত কীভাবে হয়, যে বর্ধিষ্ণু অঞ্চলগুলি বৃদ্ধি পায়, কিংবা গাছটি, উদ্ভিদটি সেই দিকে ঝুঁকে যায় বা সেই দিকে মুখ করে থাকে, এগুলো হলো চলন। কিন্তু এখানে কি বলেছে দেখো, সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে, তাকে কি বলে? তো এই সমগ্র দেহের স্থান পরিবর্তন একটা চলনেই ঘটে, সেটা হলো গিয়ে দেখো অপশন দেওয়া আছে ট্রপিক চলন, ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, প্রকরণ। তো এই সমগ্র দেহের স্থান যদি পরিবর্তন হয় তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ট্যাকটিক চলন, ঠিক আছে, অপশন নাম্বার সি, এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। ট্যাকটিক চলনে কিন্তু সমগ্র দেহের স্থান পরিবর্তন হয়। নেক্সট চলে যাই, বলেছে উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়? উদ্ভিদের যে মূল, শেকড়, সেটার চলন, সেটা কোন দিকে বৃদ্ধি পায় বা কোন দিকে চলাচল করে? তো অপশন দেওয়া আছে আলোর দিকে, অভিকর্ষের অনুকূলে, মানে অভিকর্ষ যেদিকে কাজ করে ঠিক সেই দিকেই, অভিকর্ষের প্রতিকূলে, মানে অভিকর্ষ যেদিকে কাজ করছে তার বিপরীত দিকে, আর জলের প্রতিকূলে, মানে জল যেখানে আছে তার বিপরীত দিকে। তো উদ্ভিদের মূলের চলন আমরা সাধারণত কী জানি, যে মাটির যত সে কী করে, আরও গভীরে যাওয়ার চেষ্টা করে, তার মানে এটা কোন দিকে হলো, অভিকর্ষের অনুকূলে হলো, ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে উদ্ভিদঙ্গের চলন যখন আলোকের উৎসের দিকে হয় তখন তাকে কি বলে? দেখো তীব্রতা যখন বললাম তখন কি বললাম, সেটা হয় ন্যাস্টিক, তীব্রতা যখন হয় সেটা হয় ন্যাস্টিক। আর যখন সমগ্র দেহের এক জায়গার থেকে আরেক জায়গায় চলন ঘটে বা গমন ঘটে তখন সেটাকে আমরা কি বলি, ট্যাকটিক চলন বলি। আর যখন উৎসের দিকে হয়, ঠিক আছে, এখানে কি বলেছে, উদ্ভিদ অঙ্গের চলন, এই যে অঙ্গের বলেছে, সমগ্র দেহের বলেনি, অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে, যখন উৎসের দিকে হয় তখন সেক্ষেত্রে সেটার রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দেখো অপশন দেওয়া আছে ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক, ফোটোট্রপিক। আলোর উৎসের দিকে কিন্তু বলেছে, ঠিক আছে। তোমরা তোমাদের অ্যান্সার পিক করেছো, আশা করি তোমরা সবাই ঠিক করেছো, এটার অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, ফোটোট্রপিক চলন, ঠিক আছে। উৎসের দিকে চলন ঘটলে সেটা হলো ট্রপিক চলন, আর যেহেতু আলোর উৎসের দিকে তাই জন্য ফোটোট্রপিক। তো তোমাদের ডি নাম্বার হলো রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি, বলেছে উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে, মানে জলের দিকে ঘটে? উদ্ভিদের কোন অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে, মানে জলের দিকে উদ্ভিদের কোন অঙ্গ বৃদ্ধি পায়? তো এখানে বলেছে কাণ্ড, মূল, পাতা, আকর্ষ। দেখো আকর্ষ কী করে, আকর্ষ অবলম্বনকে জড়িয়ে ধরে বেড়ে ওঠে, পাতা তো পত্রমধ্যের মধ্যে আসে, ঠিক আছে। আর কাণ্ড অভিকর্ষের প্রতিকূলে ঘটে, আর মূল কিন্তু অভিকর্ষের অনুকূলে। তো এটা জলের অনুকূলে, জল খোঁজার জন্য কিন্তু কাণ্ড যাতায়াত করে না, কি করে, মূল। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মূল হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কোন হরমোন? উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কোন হরমোন? অপশন দেওয়া আছে অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন, 2,4-D। তো আলোকবর্তী যে চলন ঘটে, আলোর দিকে যে চলন ঘটে, বা আলোর বিপরীত দিকেও যদি তোমরা বলো, আলোর বিপরীত দিকে যদি কোনো চলন ঘটে তাহলে সেক্ষেত্রে সেটা কোন হরমোনের জন্য হয়, সেটা হয় অক্সিনের জন্য, অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন? সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে,
মানে যখন আলো খুব তীব্র হয় তখনই সেটা ফোটে। তো তীব্রতার ব্যাপার যখনই চলে আসে তখন সেটা কি হয়ে যায়, ন্যাস্টিক হয়ে যায়। আর এখানে যেহেতু আলোর কথা বলছে মানে ফোটো, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে গেল ফোটো ন্যাস্টিক। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। দেখো খুব ইজি এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো, শুধু 2-3টা পয়েন্ট যদি তোমরা জেনে রাখতে পারো তাহলেই। নেক্সট কোশ্চেনে বলা আছে জুঁই ফুল কম আলোকে ফোটে এবং বেশি আলোকে মুদে যায়, এটি কি প্রকারের চলন? দেখো আলোর জন্য হচ্ছে আর কম বেশির কথা বলেছে, তার মানে দাঁড়াচ্ছে তোমাদের ন্যাস্টিক, যেহেতু তীব্রতার কথা বলেছে কম আর বেশি, আর যেহেতু আলোর তাই জন্য ফোটো, তার মানে অ্যান্সার তোমাদের হয়ে যাবে ফোটো ন্যাস্টিক। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? কেমো থেকে তোমরা রাসায়নিক পদার্থ কিংবা কেমিক্যালের কথা মনে রাখতে পারো। ঠিক আছে, কেমোন্যাস্টিক চলন, আর ন্যাস্টিক চলন মানে তীব্রতা। ঠিক আছে, তো পদ্মফুল উজ্জ্বল আলোকে ফোটে ও কম আলোকে মুদে যায়, এখানে বলেছে নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? দেখো এখানে আলোর কথা বলেছে, অবশ্যই এটা হচ্ছে না। নেক্সট হলো গিয়ে টিউলিপ ফুল আলো ও তাপের প্রভাবে ফোটে, আলো আর তাপের প্রভাবে ফোটে। দেখো নিকটিন্যাস্টিক একটু আগে পড়েছিলাম, কিন্তু আলো আর তাপ দুটোই, এটাও হচ্ছে না। নেক্সট বলেছে স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতায় পত্রগুলি মুদে যায়, স্পর্শ পড়লাম, সেন্সেশন, সিসমো। ঠিক আছে, সিসমো ন্যাস্টিক। তো তোমাদের লাস্ট যেটা অপশন বেঁচে থাকলো সূর্য শিশির পতঙ্গের সংস্পর্শে এলে রোমগুলি বেঁকে পতঙ্গ ধরে, রোমগুলি বেঁকে যায় এবং পতঙ্গটাকে ধরে ফেলে। তো পতঙ্গের থেকে যে প্রোটিন অংশ সেটাকে নেওয়ার জন্য এই সূর্য শিশির কিন্তু এটা করে। ঠিক আছে, তো আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট চলে যাচ্ছি। বলেছে ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্রপিক চলন, ঠিক আছে, ট্রপিক চলন আগেও বলেছি, কি বললাম, যে উৎসের দিকে হয় আর উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি হয়, উদ্ভিদের স্থানের পরিবর্তন হয় না, উদ্ভিদের যে বর্ধিষ্ণু অংশগুলি আছে যেরকম কাণ্ড, মূল, ঠিক আছে, সেই অংশগুলি বৃদ্ধি পায় সেই দিকে, এটাই হলো ট্রপিক চলন। তো এখানে বলেছে দেখো অপশন দেওয়া আছে এটি উদ্দীপকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত, তীব্রতা বললেই সেটা ন্যাস্টিক চলন, তাহলে এটা হচ্ছে না। উদ্ভিদ ও উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন, দেখো উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনটা যতটুকু মানে উদ্ভিদের স্থান পরিবর্তন কিন্তু পুরোপুরি ট্যাকটিক চলন হয়ে যাবে, সেটা কিন্তু ট্রপিক চলন হবে না। ভলবক্স নামক শ্যাওলার এই চলন দেখা যায়, এটা হচ্ছে না। লাস্ট অপশন দেখো দেওয়া আছে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলন, এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলন। হ্যাঁ, এটাই হলো রাইট অ্যান্সার। উদ্দীপকের গতিপথ, উদ্দীপক যেদিকে আছে সেই দিকেই তার বক্রচলন ঘটে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি। নেক্সট বলেছে আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন বৈশিষ্ট্য জানা গিয়েছে তা নির্বাচন করো। অপশন দেওয়া আছে প্রজননশীলতা, সংবেদনশীলতা, পরিবর্তনশীলতা, উৎপাদনশীলতা। তো আচার্য জগদীশচন্দ্র বসুর যে পরীক্ষা ছিল সেটা থেকে আমরা উদ্ভিদের সংবেদনশীলতার ব্যাপারে জানতে পারি। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি 17 নম্বর কোশ্চেন। উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে, উত্তেজনায় জীবরা যে সাড়া দেয় সেটাকে কি বলছি? অপশন দেওয়া আছে উদ্দীপনা, সংবেদনশীলতা, উত্তেজিতা, সহনশীলতা। গাছরাও যে উত্তেজনায় সাড়া দেয় এই ধর্মটাকে কি বলছি? তাদের উত্তেজিতা বলছি। অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই। বলেছে জীবের একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালনকে বলে। তো জীব একই জায়গায় থাকবে এবং সেখান থেকে অঙ্গ সঞ্চালন করবে, অঙ্গকে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, এটাকে কি বলি আমরা? তো একটু আগেই আমরা পড়লাম যদি স্থান পরিবর্তন করে তাহলে সেটা হলো গমন, আর এক জায়গায় থেকে যদি তার অঙ্গগুলিকে সঞ্চালন করে তাহলে সেটাকে হয়ে যায়, সেটাকে বলি আমরা কি? চলন। ঠিক আছে, অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। তোমরা কিন্তু বলবে ভিডিওর শেষে যে তোমাদের কতগুলো ঠিক হয়েছে, তো গুনতে থাকো। আর এই এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, নতুন যারা দেখছো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে রাখতে পারো, পরবর্তী ভিডিও যখনই আসবে তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে রোটেশন দেখা যায়, তো রোটেশন দেখা যায় কোথায়? অপশান দেওয়া আছে লজ্জাবতীর পাতায়, কাণ্ডের রোমে, মূল রোমে, পাতা শ্যাওলার পাতার কোষে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে রোটেশন দেখা যায় পাতা শ্যাওলার পাতার কোষে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু আনকমন, পড়ে রাখতে পারো। পাতা শ্যাওলার পাতার কোষে কী দেখা যায়? রোটেশন দেখা যাচ্ছে। নেক্সট বলেছে সার্কুলেশন বা আবর্তগতি দেখা যাচ্ছে কোথায়? পাতা শ্যাওলার পাতার কোষে আমরা মাত্র দেখলাম রোটেশন হয় এটাতে।
কুমড়োর কাণ্ডরোমে, মূলরোমে আর প্রোটোপ্লাজমে। তো কুমড়োর যে কাণ্ডরোম এটাতে কিন্তু সার্কুলেশন দেখা যায়, ঠিক আছে। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো যে উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন দিকে হয়? উদ্ভিদের মূলের যে চলন সাধারণত কোন দিকে হয়? অপশন দেওয়া আছে আলোর দিকে, অভিকর্ষের অনুকূলে, অভিকর্ষের প্রতিকূলে আর জলের প্রতিকূলে। উদ্ভিদের মূল যেদিকে চলন ঘটে সেটা হলো গিয়ে অভিকর্ষের কী হবে, অনুকূলে হবে, ঠিক আছে। অপশন নাম্বার বি তোমাদের জন্য রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে নিচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ? কেমো বলতে কেমিক্যাল বললাম একটু আগে, এই কোশ্চেনটা হয়তো একটু আগে হয়ে গেল, এটার অ্যান্সার ছিল অপশন নাম্বার ডি, স্কিপ করে যাচ্ছি, নেক্সট চলে যাই। বলছে উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হলো, তাহলে অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের কোন চলন নিয়ন্ত্রিত হয়? অপশন দেওয়া আছে ট্রপিক, ট্যাকটিক, ন্যাস্টিক, প্রকরণ। তো অক্সিন হরমোন দ্বারা এইরকম একটা কোশ্চেন কিন্তু আগেও ছিল, তোমরা চেক করে নেবে। তো অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে উদ্ভিদের ট্রপিক চলন, ঠিক আছে। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। নেক্সট, জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম কি? অপশন দেওয়া আছে সিসমোগ্রাফ, লিথোগ্রাফ, থার্মোগ্রাফ, ক্রেস্কোগ্রাফ। তো তোমরা সকলেই এই কোশ্চেনটা জানো, ক্রেস্কোগ্রাফ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা মাপা হয় কি? ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা কি মাপা হয়? অপশন দেওয়া আছে ফটোট্রপিজম, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম, সবকটি। তো ক্লিনোস্ট্যাট এই যে যন্ত্রটা এটার দ্বারা কি মাপা হচ্ছে? এটার দ্বারা মাপা হচ্ছে জিওট্রপিজম, ঠিক আছে। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট বলেছে লজ্জাপতির পাতা মুদে যাওয়ার জন্য যে কোষটি দায়ী, যে কোষগুলি দায়ী তা হলো, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। লজ্জাপতির পাতা মুদে যাওয়ার জন্য যে কোষগুলি দায়ী তা হলো, অপশন দেওয়া আছে পালভিনাস কোষ, ক্লোরেনকাইমা, এরেনকাইমা, প্রোসেনকাইমা। তো এটা তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। লজ্জাপতির যে পাতা মুদে যায়, যেটাকে আমরা সিসমোনাস্টিক চলন বলছি, এটা কোন কোষের জন্য হয়? এটা পালভিনাস কোষদের জন্য হয়, ঠিক আছে। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার। বলেছে পরিবলন চলন দেখা যায় কোন উদ্ভিদে? পরিবলন এই চলনটা দেখা যায় কোন উদ্ভিদে? অপশন দেওয়া আছে সিম, অপরাজিতা, কুমড়ো, সবকটি। তো এই পরিবলন যে চলনটা আছে এটা দেখা যাচ্ছে কুমড়ো গাছের মধ্যে এই চলনটা দেখা যাচ্ছে, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। নেক্সট বলন, আগেরটা পড়লাম পরিবলন, এটা হলো বলন বা নিউট্রেশন। এটা কি বলেছে? এই বলন চলন দেখা যায় কোন উদ্ভিদে? এই বলন নামক চলনটি কোন উদ্ভিদে দেখা যায়? অপশন দেওয়া আছে সিম, কুমড়ো, উচ্ছে, সবকটি। দেখো পরিবলন দেখে নিলাম, তাহলে এখন বলন এটা কোন উদ্ভিদে দেখা যাচ্ছে? বলন দেখা যাচ্ছে সিম গাছে বলন দেখা যাচ্ছে, ঠিক আছে। অপশন নাম্বার এ তোমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট আর আজকের আমাদের লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারের। তোমাদের এই চ্যাপ্টারে যদি আরও কিছু কোশ্চেন দরকার হয়, তোমাদের মনে হয় যে তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাতে পারো কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাদের জানাতে পারো। আমরা তোমাদের জন্য আবার এই চ্যাপ্টার থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন খুঁজে বের করে সেগুলো তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো লাস্ট কোশ্চেন দেখে নিন, নিউমেটাফোর্স জাতীয় উদ্ভিদে কোন প্রকার চলন দেখা যায়? অপশন দেওয়া আছে থিগমোট্রপিক চলন, নেগেটিভ ফটোট্রপিক চলন, নেগেটিভ জিওট্রপিক চলন আর পজিটিভ ফটোট্রপিক চলন। এখানে নেগেটিভ আর পজিটিভ বলতে বোঝাচ্ছে হলো, পজিটিভ বলতে বোঝাচ্ছে অনুকূল আর নেগেটিভ বলতে বোঝাচ্ছে প্রতিকূল, ঠিক আছে। যদি কোনো জায়গায় প্রতিকূল লেখা থাকে তাহলে সেটা তোমরা বুঝে নেবে যে সেটা অনুকূল বলতে পজিটিভ বোঝাচ্ছে আর নেগেটিভ বলতে প্রতিকূল বোঝাচ্ছে, ঠিক আছে। তো নিউমেটাফোর্স জাতীয় উদ্ভিদে কোন প্রকারের চলন দেখা যায়? এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, নেগেটিভ জিওট্রপিক চলন, ঠিক আছে। নেগেটিভ জিওট্রপিক চলন মানে জিওট্রপিক চলনে তার মানে হলো গিয়ে অভিকর্ষের প্রতিকূলের দিকে যে চলন ঘটছে সেই চলন এখানে দেখা যাচ্ছে নিউমেটাফোর্স জাতীয় উদ্ভিদে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের কোশ্চেনের সেট। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, আগেও যেরকম বললাম। ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারো, ফেসবুক আইডি আছে, পেজ আছে, সেগুলো তোমরা জয়েন করতে পারো, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, ঠিক আছে। সেই কোশ্চেনের আমরা তোমাদের যে কোনো সম্পর্কিত পড়াশোনা সম্পর্কিত যে কোনো কোশ্চেনের সেখানে অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করব। সেখানেই ক্লাসের আপডেট, কখন কী ক্লাস আসবে সেটাও কোনো আপডেট থাকলে সেখানেই জানিয়ে দেওয়া হয়। আর টেলিগ্রাম চ্যানেলে যেরকম বললাম যে
এই যে পিডিএফগুলো, সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, এই ছিল কোশ্চেন। আবারও একবার বলে দিচ্ছি, ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করতে পারো, কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে। যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে, আর তোমাদের মতন আরও যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।